হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে তাড়াহুড়ো করে। জানেনই যেটা থাকে আমার রোজকার কাজ, তো সেটাই করছিলাম। এইদিকে আবার ভাত বসানো হয়ে গেছে, ভাতটা হয়েও এসেছিলো, ভাতটা নামাবো করে। আর এইদিকে আমার বর মাছ নিয়ে এসেছে, মাছ এনেছে কত রকমের মাছ জানেন, জ্যান্ত মাছ এনেছে কত রকমের। মানে তার মধ্যে আছে পুঁটি মাছ, চারাপোনা মাছ, বাটা মাছ, ফলি মাছ, তারপরে আবার হচ্ছে সেই কি একটা মোরলা মাছ, মানে 4-5 রকমের মাছ নিয়ে এসেছে। 5 মিশালি মাছের ঝোল হবে আজকে। তো আমি দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম, আর আমি অবাক হয়ে গেছি, আমি ঝুলি ঝুলি দেখাচ্ছিলাম আপনাদের। তো যাই হোক, ওইটা রান্নাও করছি। আর আজকে করব এঁচোড় চিংড়ি, এই ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করব আর এঁচোড় চিংড়ি করব। তো যাই হোক, যে কথাটা বলার জন্য আজকে একটুখানি মানে বিশেষ করে মন হলো একটা কথা বলার জন্য। তো ভিডিওটা তো এরকম রোজগারি রান্নাবান্না আমি করি, সেটা দেখাই, তার মাঝখানে আপনাদের একটা কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে সত্যি কথা বলতে আমার জীবনের সাথে ঘটে যাওয়া সেই জিনিসগুলোই। কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব কিছুই জানি না। তো যাই হোক, আমি যতটুকু মানে যত বছর বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে যতদিন ধরে মানুষ চিনেছি, সেখান থেকে আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি। মানে এমনি আমাদের মানে বড় যারা, তারাও এমনি কথাগুলো বলে না, জানেন তো, যে পর সবসময় পরই থাকে, আপন কখনোই হয় না। তো সেটাই হচ্ছে স্বাভাবিক, সবাই বলে সেটা ঠিকই বলে, পর কখনো। আমার ঠাকুমাও একটা কথা বলে যে পেটের চাম টেনে দেখো কত দূর যায়, আর পিঠের চাম টেনে দেখো কত দূর যায়। ঠিকই তাই। মানে কি বলবো, আজ যদি আমার মা বেঁচে থাকতো, সত্যি কথা এই কষ্টগুলো আমার কখনোই মানে অনুভূতি হতো না। মায়ের কাছে সব বলতাম, মানে সেই রাগ, অনুভূতি, মানে অভিমান সব কিছুই গলে জল হয়ে যেত। তো যাই হোক, মা তো আর নেই, কাকে বলবো মনের কথা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কথাগুলো। তো যাই হোক, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে ঘর ভালো হলে বর ভালো হয় না শুনেছি আমি, আর বর ভালো হলে ঘর ভালো হয় না। সেটা আমার ক্ষেত্রে বর ভালো আর ঘর ভালো দুটোই ঠিক আছে। সাথে শুধু ঘর আর বর দিয়ে তো আর সংসার চলে না, দুজনকার মানুষ জন্য তো আর সংসার হয় না একটা। তো ফ্যামিলি নিয়েই সংসার, তো ফ্যামিলির তো সবাই তো সমান হয় না, না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ফ্যামিলির মানুষ মানে পৃথিবীর মানুষ কখনো সমান হয় না। তো যাই হোক, এইরকমই আমার স্বামী আমাকে খুবই ভালোবাসে আর খুবই সাপোর্ট করে সব দিক থেকেই। আর সাথে আমার ছেলে মেয়ে তো আছেই। আর বাড়ির লোকের কথা বলো, কেউই সবাই সবার মতো, কেউ নিজের নয়, সবাই পর, ঠিক আছে। কথাই আছে না, যার জন্য করব চুরি সেই বলবে চোর। সেটাই হচ্ছে বাস্তবে আমি দেখেছি, শুনেছি, বুঝেছি, তার জন্যই বলছি কথাগুলো। মানে যার জন্য মানে মন প্রাণ সব কিছু দিয়ে তাকে উজাড় করে দিয়ে সব কিছু করে দেব, সেই আবার লাস্টে দূরে সরিয়ে মানে বলবে যে তুই আমার পর, সেই রকমই হচ্ছে ব্যাপার। তো অনেক কিছুই বলার ইচ্ছে হয়, বলতেও চাই, সব কথা তো আর বলা যায় না। মানে এরকমভাবে কি কোথা থেকে শুরু করব, সত্যি কথা মনের কথা, তো কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। তো আপনাদের আধখাপচা করেই বললাম। তো মানে মনের কথা তো উজাড় করে বলতে গেলে অনেক অনেক কথা বেরিয়ে যাবে, আর অনেকভাবে বলতে হবে। তো তার জন্য আর সেরকমভাবে আজকে কিছুই বললাম না, এইটুকুই থাকুক। তো যাই হোক, দেখুন এইদিকে আমার মেয়ে কি করছে। আমার রান্নাবান্না তো সব সারা হয়ে গেছে। এইদিকে আমার মেয়ে হচ্ছে এইখান দিয়ে পিঁপড়ে বেরোচ্ছিল, জানেন তো, এই ফাঁকাগুলো দিয়ে পিঁপড়ে বেরোচ্ছিলো। কেননা কি আমি এর মধ্যে একটু জল ফেলেছিলাম, দেখি কি পিঁপড়ে বেরোচ্ছে। তারপরে 2-3 বোতল এর মধ্যে জল ঢেলে দিয়েছি, ঠিক জল চলে গেছে ওর ভেতরে, কিন্তু বাইরে এক ফোঁটাও জল বেরায়নি, জানেন তো। আমি আবার নিচে ঘরগুলো গিয়ে দেখলাম, দেখি কি সত্যি নিচে জল বেরিয়ে গেছে, জানেন। তো তারপরে এদিকে আমি সন্ধ্যাবেলা আবার চলে এসেছি রান্নাঘরে, বাসনপত্র কিছু ছিল ওইগুলো মেজে নিলাম, সাথে হচ্ছে তরকারি গরম করলাম।
তারপরে এইদিকে দেখুন আমি একটুখানি চিপস ভাজছি। এটা হচ্ছে ঘরে তৈরি করা চিপস, সেটাকে আমি এখন ভাজবো, ভেজে আমি আমার ছেলে মেয়েকে খেতে দেবো। তো এটা আমার একটা বান্ধবী দিয়েছিল চিপসগুলো, তো ভালোই লাগলো, ঠিক কচু ভাজার মতো। আমরা জানি যে কচু ভাজাটাই আসলেই কচু ভাজা, যেটা আমরা খাই আর কি দোকান থেকে কিনে। সত্যি কথা বলতে কচু ভাজাটা নয়, এটা আলুর চিপসটাকেই মনে হচ্ছে কচু ভাজা করে তৈরি করে, ঠিক কচু ভাজার মতো খেতে লাগলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর সত্যি কথা বলতে আমার যেটা মন বলে এটা দিয়েই কিন্তু কচু ভাজাটা হয়। দেখুন কাটার ধরনগুলো, আর দেখতেও সেই।